আজকে অনেক মজার মজার খাবার খেয়েছিলাম আর অনেক মজা করেছিলাম। আর বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে স্পঞ্জ কেক বানিয়েছিলাম। তো এই সব কিছু কীরকম করে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই আমরা সকালে চলে গেলাম নিহারি খেতে। তো জামতলি আমরা গিয়েছিলাম। এই তো নিহারি দেখতেই পাচ্ছেন, তারা এই যে নিহারিটা দিয়েছে আর সাথে নানরুটি। নানরুটি দিয়ে নিহারি খেতে অনেক মজা লাগছিল। তো এটা খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়িতে চলে যাই। বাড়িতে এই যে মিষ্টি কেনা হয়েছিল, সাদা মিষ্টি। এই সাদা মিষ্টিটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এই যে ছিল কালো মিষ্টি, কালো মিষ্টিটাও ভালো ছিল কিন্তু সাদাটা বেশি ভালো লেগেছে। তো তারপরে আমরা ভাই বোনেরা দুপুর থেকে শুরু করে দিই কেক বানানো। তো এই স্পঞ্জ কেকটা আমরা সবাই মিলে কিভাবে বানালাম সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই আমি একটা বাটিতে একে একে 4টি ডিম ভেঙে নিলাম। ডিমটা রুম টেম্পারেচারে থাকা, মানে ফ্রিজে থাকলে সেটা 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে। তো তারপরে ডিমের কুসুমগুলো একটা বাটিতে তুলে রাখলাম। কুসুমগুলো আলতো হাতে তুলে নিতে হবে যেন সাদার অংশের ভিতর কুসুম না থাকে। এই তো আমার কুসুমগুলো তুলে নেওয়া শেষ। এখন আমাদের কাছে তো হ্যান্ড ব্লেন্ডার নেই, তো তার জন্য 2টা কাঁটা চামচ নিয়েছি। সেটাই রাবার দিয়ে ভালোভাবে বেঁধে নেব। এই টেকনিকটা আপনারা অবশ্যই শিখে রাখবেন, তাহলে এটা অনেক কাজে দিবে। কারণ একটা কাঁটা চামচ দিয়ে যদি আপনারা ব্লেন্ড করতে যান অনেক সময় লাগবে। যদি এই 2টা কাঁটা চামচ এভাবে বেঁধে নেন তাহলে খুব কম সময়ের ভেতরেই ডিমটা ফ্রমি হয়ে যাবে। তো ডিমটা আমি 5 মিনিট ব্লেন্ড করার পর একটু একটু যখন ফেনা হয়েছিল তখন একটু চিনি দিয়ে দিলাম। এখানে আমি টোটাল 1 কাপ চিনি নিয়েছি, কিন্তু ফার্স্টেই আমি অল্প চিনি নিয়ে নিলাম। তো তারপর আবারও 5 মিনিট ব্লেন্ড করে নিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছেন ফ্রমি টেক্সচার এসেছে। তো তারপরে আবারও চিনি দিয়ে দিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন অনেকটা ফ্রমি হয়ে এসেছে। এবার এর ভিতর আমি কুসুম দিয়ে দিলাম। কুসুমটা দেওয়ার পর ভালোভাবে মিক্স করার পর যখন ডিমটা পুরো ফ্রমি হয়ে যাবে তখন চেলে নিয়েছিলাম 1 কাপ আটা অথবা ময়দা, আপনার ইচ্ছা, যেটা ইচ্ছা দিবেন। আমি এখানে আটা ব্যবহার করেছিলাম, ময়দাটা দিলে ভালো হয়। তো তারপর এখানে 1 চা চামচ বেকিং পাউডার আর একটা গুঁড়া দুধ দিয়ে নিয়েছিলাম। তো তারপর এটা আলতো হাতে মিক্স করে নিতে হবে যেন ফর্মটা নষ্ট না হয়ে যায়। আর আমার এই ফর্মটা বানাতে টোটালি 30 মিনিট লেগেছিল। তো তারপরে একটা বাটিতে আমি এটা সেট করে দিলাম। দেওয়ার পর একটা পাতিলে বালু দিয়ে 30 মিনিট কুক করে নিয়েছি। তো এই তো আমার পারফেক্ট স্পঞ্জ কেক হয়ে গেছে। কেকটা খেতে এত মজা হয়েছিল যা বলতে পারবো না। কেকটা আসলেই অনেক স্পঞ্জ আর অনেক সুন্দর হয়েছিল। এই তো দেখতেই পাচ্ছেন কতটা স্পঞ্জ হয়েছিল কেকটা। এই তো কেক বানানো শেষ হয়ে গেলে আমরা সন্ধ্যাবেলা সবাই মিলে একটু ঝাড়বাতি ফুটাতে গেলাম বাহিরে। তো এই তো একটা ঝাড়বাতি প্রথমে ফুটালাম, ভালো হলো না, তো পরে আবার আর একটা ফুটালাম। তো এইটা দেখতে অনেক সুন্দর হয়েছিল। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা অনেক সুন্দর করে আগুন বের হচ্ছিল। তো এইগুলো সব ফুটানো হয়ে গেলে আমরা বাড়িতে গেলাম। বাড়ি থেকে অনেক ক্ষুধা লাগছিল, তো সবাই মিলে নুডলস রান্না করে খেলাম। তো নুডলস রান্নার জন্য ফার্স্টে পেঁয়াজ মরিচ কেটে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে ওর ভিতরে একটা ডিম ভেঙে দিলাম। তো ডিমটা ভাঙা হয়ে গেলে এটা ঝুরা ঝুরা করে নেব। তো ডিমটা ঝুরা ঝুরা হয়ে গেলে এখন এর ভিতর নুডলস সেদ্ধ করে রেখেছিলাম সেইগুলোই দিয়ে দিলাম। তো নুডলস দেওয়া হয়ে গেলে এখন আমি নুডলসের মশলা আর সাথে ম্যাজিক মশলাও দিয়ে দিলাম, যাতে নুডলসটা 5 মিনিট ভালোভাবে ভেজে নিয়ে সবাই মিলে খাওয়ার শুরু করে দিলাম। তো তারপরে তো আজকের ভিডিওতে এইগুলোই ছিল।